মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের সামরিক অবস্থান আরও সুদৃঢ় করতে চাইছে আমেরিকা। এই পরিকল্পনার অংশ হিসেবে ওই অঞ্চলে সেনা উপস্থিতি বৃদ্ধির বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন। এক বিশেষ প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে রয়টার্স। ট্রাম্প প্রশাসনের অন্তত 4 কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানের পরবর্তী ধাপ শুরুর লক্ষ্যেই এমন পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। বেশ কয়েকটি বিশেষ লক্ষ্য বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। ইরানের বিরুদ্ধে চলমান অভিযান আরও শক্তিশালী করা এবং হরমুজ প্রণালীকে জাহাজ চলাচলের জন্য নিরাপদ করার উদ্দেশ্যে ইউএস নেভিকে প্রাথমিকভাবে ব্যবহার করা হতে পারে। নাম গোপন রাখার শর্তে এমনটাই জানিয়েছেন প্রশাসনের ওই কর্মকর্তারা। পাশাপাশি ইরানের উপকূলে সেনা মোতায়েনের সম্ভাবনার কথাও জানিয়েছেন তারা। প্রতিবেদনে উঠে আসা সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, ইরানের খার্ক দ্বীপে সেনা মোতায়েনের বিষয়টিও বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। এই দ্বীপের মাধ্যমে ইরানের 90% তেল রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। তবে রয়টার্সকে তথ্য দেয়া কর্মকর্তারা মনে করেন, এই ধরনের পদক্ষেপ হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গত 13ই মার্চ আমেরিকা ওই দ্বীপটিতে থাকা সামরিক অবকাঠামোর ওপর হামলা চালায়। পাশাপাশি দ্বীপটির জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকিও দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের স্থল অভিযানের বিষয়টি বেশ কয়েকদিন ধরেই ওয়াশিংটনের পরিকল্পনায় রয়েছে। বিশেষ করে ইরানের লুকিয়ে রাখা সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারে স্থল অভিযানের গুরুত্ব নিয়ে বেশ কয়েক দফায় আলোচনার খবর প্রকাশ করেছে গণমাধ্যমগুলো। তবে সূত্রগুলোর দাবি, মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতি বৃদ্ধির মতো পদক্ষেপ নেওয়া হলেও অদূর ভবিষ্যতে ইরানে স্থল অভিযানের কোনো সম্ভাবনা তারা দেখছেন না। নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানে সেনা পাঠানোর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও সিদ্ধান্ত না নিলেও তিনি সব ধরনের বিকল্প নিয়ে ভাবছেন। কারণ অপারেশন এপিক ফিউরির সবগুলো লক্ষ্য অর্জনকে সর্বাত্মক গুরুত্ব দিচ্ছেন তিনি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।